সাথে যুক্ত হচ্ছে ফেনীর গ্র্যান্ড টাং রোড থেকে। আমরা দেখেছি আজকে ফেনীতে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু তিনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। আমরা দেখেছি তিনি ফেনীর 2 আসন থেকে এবার নির্বাচন করবেন এবং তার প্রতীক হচ্ছে ঈগল। এরই মধ্যে আমরা দেখেছি মাঠে ঘাটে বিভিন্ন পথে প্রান্তরে তিনি চষে বেড়াচ্ছেন এবং ভোটারদের খোঁজ খবর নিচ্ছেন, ভোটারদের সাথে তিনি কথা বলছেন। আজকে শহরে তিনি তার যে নির্বাচনী প্রচারণা সেটি তিনি চালাচ্ছেন এবং আমরা দেখেছি এই নির্বাচনী প্রচারণায় ফেনীতে যারা এবি পার্টির নেতা কর্মীরা আছে তারাও কিন্তু অংশ নিয়েছেন। আমরা জানি ফেনী 2 আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন। এই আসন থেকে এখনো পর্যন্ত বিএনপি, জামায়াত, এবি পার্টি, ইসলামী আন্দোলন সহ 4 জন প্রার্থীর আসলে নাম শোনা যাচ্ছে। এর মধ্যে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছে 2 আসন থেকে অধ্যাপক জয়নাল আবেদিন এবং ইসলামী আন্দোলন থেকে একরামুল হক ভূঁইয়া এবং জামাত থেকে অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। এবি পার্টি থেকে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু এই আসন থেকে নির্বাচন করবেন, এমনটা কিন্তু তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে সেদিন জানিয়েছেন। তো আজকে এখানে শহরের গ্র্যান্ড টাং রোডে তিনি ওনার যে নির্বাচনী প্রচারণা সেই নির্বাচনী প্রচারণা ভোটারদের কাছে যাচ্ছেন। আপনাদেরকে আরো কিছু তথ্য আমরা জানিয়ে দিতে চাই, সেটি হচ্ছে এই 2 আসন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন। এখানে মোট ভোটার রয়েছে 4,10,721 জন, পুরুষ ভোটার রয়েছে 2,12,850 জন, নারী ভোটার রয়েছে 1,97,870 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 1 জন। তো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে আমরা দেখেছি যে সমস্ত প্রার্থীরা রয়েছে তারা এখানে তাদের নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু এখানে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি তিনি সকাল থেকে সন্ধ্যা অবধি এই যে তার নির্বাচনী এলাকা 2 আসনে প্রত্যেকটি তরুণ থেকে শুরু করে যারা এবারে নতুন প্রজন্মের ভোটার তারা থেকে শুরু করে সকলের কাছে সকলের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং তিনি তার যে প্রতিবাদ্য বিষয় এই নির্বাচনে তিনি পরিবর্তনের আশায় তিনি এবারে এই ফেনী 2 আসন থেকে নির্বাচন করছেন। আমরা একটু কথা বলবো এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর সাথে। আসলে আনুষ্ঠানিকভাবে 2 আসনে আপনার যে ভোটের প্রচারণা সেটি শুরু হয়েছে। আমরা আপনার একটি স্লোগান দেখেছি, কি চান পরিবর্তন, দল মার্কা প্রার্থী যদি একই থাকে তাহলে পরিবর্তন কিভাবে হবে। তো চমৎকার এই স্লোগানটি নিয়ে আপনি মাঠে নেমেছেন, ভোটারদের কেমন সাড়া পাচ্ছেন এখনো পর্যন্ত? না, আমি যেটা দেখছি যে ভোটাররা তো অনেকদিন ভোট দিতে পারে নাই, তাদের মধ্যে খুবই আগ্রহ এবং নির্বাচন নিয়ে যে সবাই তাদের কাছে যাচ্ছে এটাতে তারা নিজেদেরকে খুব সম্মানিত বোধ করছেন। আমি আজকে যত জায়গায় গিয়েছি যারা আমার স্থানীয় ভোটার তারা খুশি হয়েছে যে আমরা আপনার কথা শুনেছি, টেলিভিশনে দেখেছি, কিন্তু আপনার সাথে দেখা হয় নাই। অনেকে জড়িয়ে ধরেছেন, অনেকে বলেছেন যে তারা আসলে নতুন পরিবর্তন চান। আমরা কেন পরিবর্তনটার কথা বলেছি, দেখেন যে কোনো কিছু আমরা তো অতীতে 50 বছর ধরে 54 বছর ধরে এক ধরনের রাজনীতি দেখে এসেছি। সেই রাজনীতির কারণে তো আমাদের আর্থসামাজিক ব্যবস্থা যেভাবে ছিল আগে, যেরকম মানুষ দরিদ্র, অসহায়, অশিক্ষা এই সমস্ত সমস্যা ছিল, এখন সেটা বিরাজমান। সেই জন্য আমরা বলছি যে আমাদেরকে একটা পরিবর্তনের মধ্যে দিয়ে আসতে হবে। সেই পরিবর্তন সর্বাত্মক পরিবর্তন, শুধু মার্কা বা দল পরিবর্তন হলে হবে না, দলও পরিবর্তন লাগবে, মার্কাও পরিবর্তন লাগবে। পাশাপাশি যেই রাষ্ট্রকে পরিবর্তন করার জন্য যে মৌলিক জায়গাগুলো, যেমন এবার আপনারা দেখেছেন আমরা জুলাই পরিবর্তনের মধ্যে বলেছি যে একজন প্রধানমন্ত্রী যাতে 10 বছরের বেশি ক্ষমতায় থাকতে না পারে। তারপরে আমাদের যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে এগুলো যাতে সকলের পরামর্শ গঠিত হয়, একক কারক কর্তৃত্বে না হয়। এরপরে আমরা অনেকগুলো পরিবর্তনের কথা বলেছি, যে পরিবর্তনগুলা দুদক, নির্বাচন কমিশন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এই সমস্ত পদগুলো যাতে প্রধানমন্ত্রী নিজে একা নিয়োগ দিতে না পারেন, এগুলো যাতে বিরোধী দল সহ সবার সাথে পরামর্শ করে করেন, এগুলোকে আমরা সংবিধানে অন্তর্ভুক্ত করার দাবি করেছি এবং এটা হয়েছে। এটা আমাদের একটা বিরাট অর্জন। এই রাজনীতিটা যদি চালু রাখা যায় আগামী দিনে আমরা মনে করি পরিবর্তনটা আসবে। এই জন্যই আমাদের স্লোগানটা হচ্ছে যে পরিবর্তনের এখনই সময়। আমরা চাচ্ছি যে আমরা যখন জনগণের কাছে এটা বলছি তারা সবাই বলছেন যে আমরা পরিবর্তনটা চাই। একটু প্রশ্ন ছিল, সেটা হচ্ছে সুষ্ঠু নির্বাচন নিয়ে ফেনী 2 আসনে আপনার কোনো শঙ্কা কাজ করছে কিনা সামনে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন? আমি একটা সংশয় হচ্ছে, যেহেতু এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এখনো অনেক আসামি গ্রেফতার করা হয় না। আমাদের এখানে যে গণহত্যার মতো ঘটনা ঘটেছিল ফেনীতে, তারপরে পুরানো রাজনীতির এক ধরনের আচরণ এখন আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় পোস্টার ছিঁড়ে ফেলা, ব্যানার ছিঁড়ে ফেলা, এই ধরনের প্রবণতাগুলো আমরা দেখতে পাচ্ছি। আর যে সমস্ত দলগুলা শক্তি চর্চা করে
তাদের এখনো শক্তি চর্চার এক ধরনের প্রবণতা আছে। আমরা মনে করি আপনারা গণমাধ্যম কর্মীরা যদি সক্রিয় থাকেন, আমাদের যে সমাজ ব্যবস্থায় তরুণরা যদি এগিয়ে আসে, তাহলে এটা আস্তে আস্তে কমে যাবে। আমি এখন পর্যন্ত বড় ধরনের কোনো সংশয় দেখিনি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর সাথে। তিনি আমাদেরকে জানাচ্ছিলেন তার ভোটের পরিচালনা থেকে ভোটারদের উদ্দেশ্যে তিনি আমাদেরকে জানাচ্ছিলেন তার ভোটার বিভিন্ন বিষয় তিনি আমাদেরকে জানাচ্ছিলেন। শহরের গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে আজকে তিনি তার ভোটের যে প্রচারণা সেটি চালাচ্ছেন। আমরা ওনার সাথে কথা বলেছি। উনি আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে তিনি আসলে নির্বাচনের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে কিছুটা সংশয়ে রয়েছেন এমনটা তিনি আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আসলে ফেনী থেকে আমার হাতে থাকা এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর যে নির্বাচনী প্রচারণা, সেই নির্বাচনী প্রচারণার সর্বশেষ খবর।